ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, এর আগের দিন যেটা আমরা পড়লাম তাতে দেখেছি এই যে সমীকরণ ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মূল সমীকরণ ছিল ax² + bx + c = 0। সেই দ্বিঘাত সমীকরণের মতনই একটি সমীকরণ আমরা লিখেছিলাম এবং সেই সমীকরণটি যখন আমরা সমাধান করলাম মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, সেখান থেকে x এর দুটি মান পেলাম। একটি মান হচ্ছে -3 আর একটি মান হচ্ছে -2। এই দুটি মানকে কি বলে? দুটি মানকে এই যে সমীকরণটি, এই সমীকরণের এই দুটি মানকে বলা হচ্ছে বীজ। সমীকরণের বীজ, এটা হলো একটা বীজ, অর্থাৎ এই সমীকরণের একটি বীজ হলো -3 এবং অপর বীজটি হলো -2। তাহলে দুটি বীজ। এবার এই সমীকরণের সঙ্গে যদি এই সমীকরণকে তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি a মানে হচ্ছে 2, x² এর সহগ a, সেই x² এর সহগ a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে x এর সহগ b, x এর সহগ 10, চিহ্ন সমেত কিন্তু এখানে +10 তো প্লাস হবে, এবং c মানে হচ্ছে 12, এটা বলা আছে। এবার প্রথম কথা, আমরা বীজদ্বয়ের যোগফল করব। কি রকম? না, এখানে দুটি বীজকে দেখো লেখা আছে, একটি আলফা আর একটি বিটা, এটা বলা আছে। তাহলে দুটি বীজকে ধরেছি আমরা, একটি আলফা এবং একটি বিটা। অর্থাৎ কোনো সমীকরণে যদি বীজদ্বয় আমার না জানা থাকে, তাহলে সেই সমীকরণের বীজদ্বয়কে আমি লিখব একটিকে আলফা অপরটিকে বিটা। তাহলে বীজদ্বয়ের যখন যোগফল হবে তখন হবে আলফা প্লাস বিটা। দেখি এটা কত হয়। না দেখো, আলফা প্লাস বিটা সমান কত হয়? খেয়াল করো, এই যে দুটি বীজ, এই দুটি বীজকে যদি যোগ করি তাহলে -3 আর -5। দেখো যোগ করলে কত হয়? -3 আর -5, -3 আর -2 যোগ করলে হচ্ছে -5। এবার একটু চিন্তা করো, এই -5 এর সঙ্গে এদের কোনো সম্পর্ক আছে, বা এদেরকে কিছু একটা করলে -5 পাওয়া যায় মনে হচ্ছে? এই যে 2, এ মানে b মানে 10 12, এই যে 2 10 12 কিছু করলে -5। এই 10 কে যদি 2 দ্বারা ভাগ করি, তোমাদেরও মাথায় নিশ্চয়ই এসেছে, 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 হয়। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। 10 কে 2 দ্বারা ভাগ, অর্থাৎ কি 10 মানে হচ্ছে b, 10 মানে হচ্ছে b, এটা হচ্ছে b বাই 2 মানে হচ্ছে কি বলতো a। এটা যদি করি, অর্থাৎ b মানে 10 আর a মানে 2, 10/2 যদি করি তাহলে কত আসে বলতো? 5 আসে। 10/2, দেখো 10/2 কাটাকাটি করলে কত আসে বলতো? 5। কিন্তু আমার বীজদ্বয়ের যোগফল কত বেরিয়েছে? দেখো -5, মাইনাসটি তো আসছে না। তাই ক্ষেত্রে কি হবে? বীজদ্বয়ের যোগফল b/a হবে, শুধু সামনে একটি কি থাকবে বলতো? মাইনাস। ওকে, তাহলে খেয়াল রাখবে, বীজদ্বয়ের যোগফল সেটা হবে -b/a, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান -b/a। বোঝা গেল? এবার বীজদ্বয়ের গুণফলে একটু আসি। বীজদ্বয়ের গুণফল, একটি বীজ আলফা আবার একটি বীজ বিটা, তাহলে গুণফল হলো আলফা ইনটু বিটা, অর্থাৎ আলফা বিটা। এটা কত হবে দেখা যায়? দেখো, বীজদ্বয়ের গুণফল যদি করি তাহলে -3 আর -2 গুণ হবে। এখন -3 আর -2 এ যদি গুণ করি, -3 ইনটু -2, দেখো এটা কত হচ্ছে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 গুণে 6, এটা হলো 6। এবার তুমি বলো, এই 6 কিভাবে আসছে? এদের ভিতরে কিছু করলে 6 আসছে কি? নিশ্চয়ই পেয়ে গেছো। 12 কে 2 দ্বারা ভাগ। ওকে, 12 কে 2 দ্বারা ভাগ, 12 মানে কি? 12 মানে হচ্ছে c, আর 2 মানে কি বলতো? a, অর্থাৎ এক্ষেত্রে হবে c/a। c মানে 12 বাই a মানে 2, 12/2 কাটাকাটি করলে কত বলতো? 6। প্লাস মাইনাসের কোনো ঝামেলা নেই, এই ক্ষেত্রে শুধু c/a। কিন্তু যোগফলের ক্ষেত্রে একটি মাইনাস পড়বে, -b/a। তাহলে এটুকু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বীজদ্বয়ের যোগফল -b/a এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এবার একটা অঙ্ক করা যায়। এখানে একটি অঙ্ক লেখা আছে, অঙ্কটি হচ্ছে ax² + bx + c = 0। সমীকরণের একটি বীজ অপরটির 3 গুণ হলে
দেখাও 3b² সমান 16ac। এই অঙ্কটি তোমাদের আছে, এক্ষেত্রে দেওয়া আছে তোমাদের বইয়ের দ্বিগুণ, এবং এখানে ছিল 2b² সমান 9ac। আমি 3 গুণ করে দেখাচ্ছি, একই রকম 2 গুণ বলুক, 3 গুণ বা 4 গুণ যাই হবে একই উত্তর আসবে। দেখা যাক কিভাবে অঙ্কটি হবে। তাহলে দেখো আমাদের সমীকরণটি আছে ax² + bx + c = 0। ওকে, এই সমীকরণের দুটি বীজ, একটি আমরা ধরি আলফা, অপরটি বিটা। কিন্তু এক্ষেত্রে কি করব দেখো, এক্ষেত্রে আমি লিখব যে ধরি একটি বীজ সমান আমি লিখলাম আলফা। তাহলে একটি যদি আলফা হয়, আর একটি বীজ কি বলেছে 3 গুণ, একটি অপরটি 3 গুণ। তাহলে একটা যদি আলফা হয়, তাহলে অপর যে বীজ সেটা 3 গুণ হবে। যদি 3 গুণ হয় তাহলে সেটা হবে 3 আলফা। বোঝা গেল একটি আলফা আর একটি 3 আলফা। এবার কিন্তু তোমরা খেয়াল রাখবে, যদি কোনো জায়গায় থাকে যে একটি বীজ অপরটি দ্বিগুণ, তোমাদের বইয়ে যেটি আছে, তাহলে সেক্ষেত্রে একটি হবে আলফা, অপরটি হবে 2 আলফা। বোঝা গেল? বেশ, এবার অঙ্কটি করা যাক। এখন দেখো আমরা কি জানি, বীজদ্বয়ের যোগফল যদি করা হয় সেটা হয় -b/a। বীজদ্বয়ের যোগফল করি, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস 3 আলফা। এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল সমান -b/a। আমার সমীকরণটা ওইটি আছে, x² + bx + c = 0। বোঝা গেল? এবার আসি বীজদ্বয়ের গুণফল। যদি বীজদ্বয়ের গুণফল করি তাহলে সেক্ষেত্রে আলফা ইনটু 3 আলফা, দুটি বীজ, একটি আলফা এবং 3 আলফা। তাহলে এটা হলো বীজদ্বয়ের গুণফল। গুণফলটি কত হবে বলো তো? c/a। বীজদ্বয়ের গুণফল c/a। ওখানে ছিল আলফা ইনটু বিটা, কিন্তু আমার এখানে আলফা 3 আলফা, কেননা একটা বীজ অপরটি 3 গুণ। তাহলে এখানে যদি যোগ করি, এটা হচ্ছে 4 আলফা সমান হচ্ছে -b/a। এখান থেকে আলফা সমান পাবো -b/4a। খেয়াল রাখবেন এই যে আলফার মান -b/4। ওকে, থাকলো এখানে। এবার এটা একটু করি, 3 ইনটু আলফা, আর আলফাতে আলফা স্কয়ার সমান হচ্ছে c/a। এবার 3, এখানে আলফার মান আমরা বসাবো। আলফার মান বসাবো, কত মান আলফা? না দেখো এখান থেকে তো আলফার মান দেওয়া আছে, আলফা সমান -b/4। এখানে বসাবো -b/4a। বোঝা গেল? তাহলে কি হলো আমরা দেখা যাক, চলো। এই ক্ষেত্রে সমান ডান দিকে আছে c/a, এটা একটু গুণ করা যাক 3। ওকে, এখানে একটা ভুল হলো, দেখো স্কয়ার ছিল, এটা স্কয়ার হবে আলফার স্কয়ার। তাহলে এখানে আলফার মানটি বসলো -b/4, তার স্কয়ার, মাইনাসের স্কয়ার প্লাস b এর স্কয়ার b স্কয়ার, 4 এর স্কয়ার 16 আর a এর স্কয়ার a স্কয়ার সমান c/। ওকে, এবার দেখো এখান থেকে তুমি কি করতে পারো না, এখানে নিচের একটি a আর এখানে নিচের দুটি a আছে, একটি একটি কাটা যেতে পারে, একটি পড়ে থাকবে। তাহলে এখানের একটি a আর এখানের এই দুইটি কেটে দিলাম, একটা a পড়ে থাকলো। ওকে, তাহলে এখানে একটি পড়ে থাকে। এবার দেখো একটু বজ্র গুণন করো, দেখো বজ্র গুণন করলে তোমার উত্তরটি আসে কিনা একটু দেখে নাও। বজ্র গুণন যদি করা হয় তাহলে কি আসছে, 3b², এখানে 1 আছে মনে করো, এখানে 1 আছে, তাহলে 3b² থেকে 3b² সমান 16ac। 16ac। দেখো তোমাকে এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবেই খুব সুন্দর করে তোমাদেরকে কিন্তু অঙ্কগুলি করতে